ওকে, তো লাস্ট ডেতে আমি একটা কনসেপ্ট বলেছিলাম, মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টের বক্তব্যটা কি সেটা বলেছিলাম, এবং সেটাকে আমরা একটা ফর্মুলাতেও ফেলেছিলাম। কি ছিল ফর্মুলা? এই যে আমি আরেকবার ছোট করে রিক্যাপ করছি যে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট এই জিনিসটা কি অ্যাকচুয়ালি। লেটস রিক্যাপ ওয়ান্স এগেন। ওকে, সো আজকের আমাদের একদম প্রথম রেজাল্ট, যে রেজাল্ট আমরা আগের দিন জাস্ট শেষ করেছিলাম, মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য ম্যাক্সিমাম কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন দ্য রেসপন্স অ্যান্ড এনি আদার লিনিয়ার প্রেডিক্টর। তো আমি এফএক্স টু কালটাকে ধরেছি কি এনি আদার লিনিয়ার প্রেডিক্টর বেসড অন x2 x3 xp, রাইট? দিয়ে আমি দেখাবো x1 এর সঙ্গে fx টু কালের কোরিলেশনটা x1 এর সঙ্গে x1.23p এর যে কোরিলেশন তার থেকে অলওয়েজ কম হবে, এটা আমি দেখাবো। এটাই আমার মেন এজেন্ডা। ওকে, তো আমি একদম কোভেরিয়েন্স বসিয়ে দিয়েছি ওপরে, নিচে যা ফর্মুলা আছে বসিয়েছি, দিয়ে আমি এফএক্স টু কালটাকে বসিয়ে দিলাম। এইবার খেলা শুরু। ভেরিয়েন্স অফ x1 মানে সিগমা 1 আর এটা কত? ভেরিয়েন্স অফ বিকাল প্রাইম x2 কাল হবে। উপরে কত আছে? কোভেরিয়েন্স বিটুইন x1 অ্যান্ড বিকাল প্রাইম x2 কাল। বিকাল প্রাইম x2 কালটাকে ভাঙছি। x1 সামেশন bi xi i রানিং ফ্রম 2 to p, একদম পরিষ্কার। মানে x2 কাল মানে একটু আগেই বলেছি আমি, এইটা পুরোটাকে ভাঙলে কি হবে? x1 নিচে x2 কাল, রেসপন্স প্রেডিক্টরস, তো ভাঙলাম। এইবার কোভেরিয়েন্স টার্মটাকে ভাঙলে কি হবে? সামেশনটা গেল বাইরে, i রানিং ফ্রম 2 to p, কোভেরিয়েন্স অফ x1, xi ইনটু bi পুরোটার হোল স্কয়ার। ঠিক আছে, নিচে কি আছে? ভেরিয়েন্স অফ বিকাল প্রাইম x2 কাল মানে কি? বিকাল প্রাইম x2 কালের ডিসপারশন ইনটু বিকাল। x2 কালের ডিসপারশন কত? দিস কমপ্লিট রিজিয়ন which is sigma 2, আর ওপরে কোভেরিয়েন্স বিটুইন x1 xi মানে কি? x1 x2 এর কোভেরিয়েন্স হচ্ছে সিগমা 1 2, x1 x2 এর হচ্ছে সিগমা 1 3, তাহলে x1 xi এর কোভেরিয়েন্স কত? সিগমা 1i, তার সঙ্গে biটা মাল্টিপ্লাইড আছে হোল স্কয়ার করে। ওকে, এবার এই সামেশনটা পুরো ভেঙে দিলাম। b2 সিগমা 1 2, b3 সিগমা 1 3 প্লাস bp সিগমা 1p হোল স্কয়ার। নিচে কত আছে? সিগমা 1 1, আর নিচটা বাকি যা আছে সেম, বিকাল প্রাইম সিগমা 2 বিকাল। এবার এই লাইনটা মানে কি? লুক অ্যাট সিগমা 2 কার্ল, এই জিনিসটা সিগমা 2 কার্ল মানে কি? সিগমা 2 1, সিগমা 3 1, সিগমা p1, এটা হচ্ছে সিগমা 2 কার্ল, তাই তো? এবার এখানে কি আছে? সিগমা 1 2, সিগমা 1 3, সিগমা 1p।
এবার যেহেতু সিগমা ম্যাট্রিক্সটা সিমেট্রিক, যা আমার সিগমা 2 1 তাই আমার সিগমা 1 2, যা আমার সিগমা 3 1 তাই আমার সিগমা 1 3, যা আমার সিগমা পি 1 তাই আমার সিগমা 1 পি, একই জিনিস। তাহলে এইটা লেখা যা আর বিকাল প্রাইম সিগমা 2 কল করা একই, কারণ বিকালটা কত b2 b3 bp, দিস ইজ দ্য স্কেলার প্রোডাক্ট, মানে হচ্ছে এইটা আসবে। নোটেশন যে একবার বুঝতে পারবে তার কাছে ট্রাস্ট মি অন্য কিছু নিয়ে জাস্ট মাল্টিভেরিয়েটে কোনো সমস্যা হবে না। নোটেশন বোঝার জন্য জাস্ট প্রতিটা ক্লাস পর পর করে করতে হবে, এটাই হচ্ছে মেন। সেই জন্যই আমি স্লোলি মাল্টিভেরিয়েটটা করছি। ওকে, এটা হচ্ছে কি দ্য স্কেলার প্রোডাক্ট বিটুইন বি কার্ল অ্যান্ড সিগমা 2 কার্ল। বিকাল প্রাইম সিগমা 2 কার্ল করলেই এইটা চলে আসবে। সিগমা 2 কার্লটা কি, দিস জোন sigma 2 1 b2 plus sigma 3 1 b3 plus sigma p1 bp। এবার যা sigma 2 1 তাই আমার sigma 1 2, একই জিনিস। যা আমার sigma 3 1 তাই আমার sigma 1 3, একই জিনিস। যা আমার sigma p1 তাই আমার sigma 1 p, একই জিনিস। তাহলে এইটা লেখা আছে, এটা লেখা একই। এইবার বিটা প্যারামিটারের এস্টিমেট কত, সিগমা 2 ইনভার্স সিগমা 2 কার্ল, একটু আগেই বললাম। এটা হচ্ছে লিস্ট স্কোয়ার এস্টিমেট। তাহলে সিগমা 2 কার্লটা কত, সিগমা 2 বিটা কার্ল বসিয়ে দিয়েছি, আর নিচে যা আছে সেম রাখলাম। এইবার ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হচ্ছে এই সিগমা পুরোটা, দিস ইজ পজিটিভ ডেফিনিট। তার একটা প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স কে সিগমা 2, এইটা। যে কোনো পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সের প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স ইজ অলসো পজিটিভ ডেফিনিট, তাহলে সিগমা 2 পজিটিভ ডেফিনিট। এবার যদি সিগমা 2 হয় পজিটিভ ডেফিনিট, তার মানে কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি এক্সিস্ট করে যাতে করে লেখা যায় sigma 2 equals to p prime p, we can write this, একদম ঠিক আছে। এইবার ফাইনালি, একদম ফাইনালি লিখছি বিকাল প্রাইম সিগমা 2 যা লিখছি কি p prime p ইন্টু বিটা কার্ল প্রোডাক্ট হোল স্কোয়ার, আর বাকি নিচে যা আছে সেম। জাস্ট নিচের যে সিগমা 2 সেটাকেও আমি p prime p দিয়ে রিপ্লেস করলাম। তাহলে ওপরে কত হলো, p বিটা কার্ল হোল প্রাইম, সরি p বিকাল হোল প্রাইম ইন্টু p বিটা কার্ল, ওপরে যে হোল স্কোয়ার। নিচটা কত হলো, সিগমা 1 1 বাইরে, p বিকাল হোল প্রাইম ইন্টু p বিকাল হলো। আচ্ছা, এটা কি বেসিক্যালি এখনো অবধি আমি দাঁড়িয়ে আছি একই জায়গায় যেখান থেকে স্টার্ট করেছিলাম। x1 এর সঙ্গে এনি আদার লিনিয়ার প্রেডিক্টরের কি কোরিলেশন, তার স্কোয়ারটা হচ্ছে এইটা হলো। এইবার কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটি ভেক্টরে আমি বলেছিলাম কি স্ট্রাকচার হয়, ইউকাল প্রাইম ইউকাল ইন্টু ভিকাল প্রাইম ভিকাল ইজ মোর দ্যান ইকুয়াল টু ইউকাল প্রাইম ভিকাল তার হোল স্কোয়ার, একদম ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি ইউ কার্লটা হচ্ছে পি বি কার্ল আর ভি কার্লটা হচ্ছে পি বিটা কার্ল। ওকে, ধরলাম, বসাচ্ছি, বসিয়ে দিলাম পুরোটা। দেখ, আগে ওপরটা বসাচ্ছি, ইউকাল প্রাইম ইউকাল মানে কি পি বিটা কার্ল হোল প্রাইম ইন্টু পি বিটা কার্ল, ভিকাল প্রাইম ভিকাল মানে কি পি বিটা কার্ল হোল প্রাইম ইন্টু পি বিটা কার্ল। নিচটায় পড়ে আসছি, এই সাইডে কি ইউকাল প্রাইম মানে কি পি বিকাল হোল প্রাইম ইন্টু পি বিটা কার্ল। এবার হোল প্রাইম গুলো ভাঙছি, বিটা কার্ল প্রাইম পি প্রাইম ইন্টু পি বিটা কার্ল, বিটা কার্ল প্রাইম পি প্রাইম ইন্টু পি বিটা কার্ল। আরেকবার স্টেপটা বলছি ভালো করে দেখ, ইউ কার্ল হোল প্রাইম মানে কত পি বি কার্ল হোল প্রাইম, পি বি কার্ল হোল প্রাইম মানে কত বিকাল প্রাইম পি প্রাইম ইন্টু ইউ কার্ল মানে কত পি বি প্রাইম পি বি কার্ল সরি। এখানে ভিকাল হোল প্রাইম মানে কি পি বিটা কার্ল হোল প্রাইম মানে কত বিটা কার্ল প্রাইম পি প্রাইম ইন্টু ভিকাল মানে কত পি বিটা কার্ল। এখানে কত ইউকাল প্রাইম ভিকাল হোল স্কোয়ার, ইউকাল প্রাইম মানে কি পি বিটা কার্ল হোল প্রাইম মানে কত
বিটা কাল প্রাইম পি প্রাইম ইন্টু ভিকাল মানে কত, পি বিটা কাল হোল স্কোয়ার। নিচে সেম কোয়ান্টিটি দিয়ে আমি ভাগ করেছি, সিগমা 1 1 বিকাল প্রাইম সিগমা 2 বিকাল। ঠিক আছে, ভাগ করলাম। এইবার করছি অ্যালজেব্রা। এইবার পি প্রাইম পিটাকে আমি আবার সিগমা 2 তে কনভার্ট করালাম, বিটাকাল প্রাইম সিগমা 2 বিটাকাল বিকাল প্রাইম সিগমা 2 বিকাল। নিচে যা আছে উপরে একদম সেম ভাবে বিকাল প্রাইম পি প্রাইম পি মানে হচ্ছে সিগমা 2 বিটাকাল হোল স্কোয়ার। নিচে যা আছে। এইবার ফাইনাল স্টেপ, একদম লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ। দেখ, বিটাকাল প্রাইম সিগমা 2 বিটা কার্ল বাই সিগমা 1 1, এটাকে আমি এক জায়গায় রাখলাম, বিটাকাল প্রাইম সিগমা 2 বিটাকাল বাই সিগমা 1 1, এটাকে আমি এক জায়গায় রাখলাম। মোর দেন ইকুয়াল টু কি হবে তাহলে, খেয়াল কর, ওপরে মাল্টিপ্লাইড হচ্ছে বিকাল প্রাইম সিগমা 2 বিকাল ইন্টু বিকাল প্রাইম সিগমা 2 বিটাকাল হোল স্কোয়ার। নিচে কি আসছে, বিকাল প্রাইম সিগমা 2 বিকাল ইন্টু দিস পুরোটা হোল স্কোয়ার। দেখ, এইবার এইটার স্ট্রাকচারটার দিকে তাকা, এইটা এসছে এইটা, তাহলে ডান দিকটা অ্যাডজাস্ট করলে পুরো রো স্কোয়ার x1 কমা fx2 কাল চলে আসছে। আর বাঁ দিকটা কি, এটা কার ফর্মুলা, একটু পেছনে ব্যাক করা যাক। মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টে হোল স্কোয়ার করলে কি আসে, দেখ সেম ফর্মুলা ব্যাক করে একদম। তার মানে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট অলওয়েজ x1 এর সঙ্গে ওর যে কোনো এনি আদার আরবিট্রারি লিনিয়ার প্রেডিক্টরের যে কোরিলেশন কোএফিসিয়েন্ট তার থেকে অলওয়েজ হাই হবে। সেই জন্যে উই টেক x1.23p or the multiple linear regression equation as a representative of x2 x3 xp as a whole, কারণ এই রিপ্রেজেন্টেশনটাই x1 কে সব থেকে বেটার ওয়েতে এক্সপ্লেন করে। তার কারণ কি, কারণ এই যে রিপ্রেজেন্টেশন তার সঙ্গেই x1 এর কোরিলেশন কোএফিসিয়েন্টটা সব থেকে বেশি হাই, দ্যাটস ইট। সেই জন্যই এটা ইউজ করা হয়। ঠিক আছে, এই প্রুফটা যদি কারোর মনে হয় যে পরীক্ষার জন্য মুখস্থ করব না, ফিল ফ্রি টু স্কিপ। তার কারণ পরীক্ষায় এটা খুব একটা দেবেও না এই রেজাল্ট তুলে, আর দিলেও তো কপি পেস্ট করার জায়গা আছে। বাট এটা একটা মাল্টি লেয়ার্ড প্রমাণ, অনেক কিছু আছে এর মধ্যে। আচ্ছা, তো আমি যেটা এখন করব, যেটা অঙ্ক করার জন্য আমার কাজে লাগবে, সেটা হচ্ছে রো স্কোয়ার 1.23p অনেকগুলো ভার্সন আমরা পেয়েছি। এই একটা ভার্সন, এই একটা ভার্সন এটসেট্রা। তো আমরা আরেকটা ভার্সন তৈরি করব। দেখ, আগে একবার এই ভার্সনটা দিকে তাকিয়ে দেখে নে, এখান থেকে এটা আসবে। কোরিলেশন ম্যাট্রিক্স, সেটাকে আমি আরেকবার রিক্যাপ করছি। আর ডায়াগোনালে 1 আছে, আর অফ ডায়াগোনালে কি আছে, দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x1 x2 x1 x3 x1 xp। এটাও সিমেট্রিক, রো 2 1 আবার 1 রো 2 3
রো 2p, এই করতে করতে রো p1, রো p2 1, রো p3 এটসেট্রা। এটাকেও আমরা করছি পার্টিশন একদম আগের মতো। করলাম, লিডিংটা হচ্ছে 1, এটাকে নাম দিচ্ছি আমি রো 2 কার্ল প্রাইম, শুয়ে আছে। আর এই যেটা দাঁড়িয়ে আছে এটা রো 2 কার্ল। আর বাকি যেটা পড়ে আছে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে R2 নাম দিলাম। ইটস পার্টিশনিং, আর কিচ্ছু। এইবার সিগমা ম্যাট্রিক্সটাকে আগেই পার্টিশন করেছে, এটা ক্যাপিটাল সিগমা, এটা ছোট্ট একটা চেঞ্জ হবে, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা। ঠিক আছে, সিগমার সঙ্গে আর এর সম্পর্ক কি? এটাও আমি আগে একদিন আলোচনা করেছি। আর ম্যাট্রিক্সের সঙ্গে সিগমার সম্পর্ক হচ্ছে এইটা, ডি সিগমা ডি প্রাইম। ঠিক আছে, ডিটা কি? ডিটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার ডায়াগোনাল এলিমেন্টগুলো এরকম। ওকে, এইটা হলো। এইবার ডিটারমিন্যান্ট অফ আর যদি আমি করি তাহলে কি হবে? ডিটারমিন্যান্ট অফ ডি সিগমা ডি প্রাইম হবে। ডিটারমিন্যান্টটা পুরো গুণ হয়ে গেল, ডেড ডি প্রাইম ডেড সিগমা। ঠিক আছে, ডেড ডি আর ডেড ডি প্রাইম সেম ভ্যালু, সো ডেড ডি হোল স্কোয়ার ইন্টু ডেড সিগমা। ডেড ডি কত? 1 বাই রুট সিগমা 1 1 ইন্টু 1 বাই রুট সিগমা 2 2 ইন্টু 1 বাই রুট সিগমা পিপি। গুণ হবে একদম, যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স তার যে ডিটারমিন্যান্ট ভ্যালু, তার মানে এই ডায়াগোনালগুলোর প্রোডাক্ট একদম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ডেড ডি স্কোয়ার কত হবে? 1 বাই সিগমা 1 1 1 বাই সিগমা 2 2 1 বাই সিগমা পিপি, দ্যাট ইজ প্রোডাক্ট সিগমা ইআই ইনটু তার সঙ্গে যা আছে ডেড সিগমা। মাথা রাখবি কিন্তু, এই ভুলটা করিস না, ডেড সিগমাটা কিন্তু আউটসাইড দিস সাইন প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা এক জায়গায় ইনটু ডেড সিগমা। তাহলে ডেড সিগমা মানে কি? এদিকে রয়েছে ডেটার ইনটু প্রোডাক্ট সিগমা ইআই। ঠিক আছে, এইবার একটা ছন্দ দেখ, এবার একটা ছন্দ। ডেট সিগমা মানে ডেট আর ইন্টু প্রোডাক্ট সিগমা আইআই, তাই তো? আই রানিং ফ্রম 1 to up to p। এবারে সিগমা 2 এর স্ট্রাকচার কি? সিগমা 2 2, সিগমা 2 3, সিগমা 2p, 2 দিয়ে শুরু হচ্ছে, সিগমা p2, সিগমা p3, সিগমা pp। আর R2 স্ট্রাকচার কি? সিগমা 2 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানেও তাই হবে, 1 দিয়ে শুরু হবে, রো 2 3, এই করতে করতে রো p2, রো p3 1। এইবার
সিগমা শুরু হয়েছিল সিগমা 1 দিয়ে, তাতে ডেট সিগমা কত হয়েছে, ডেটার ইন্টু প্রোডাক্ট সিগমা আই শুরু হয়েছে কোথা থেকে, 1 থেকে। তাহলে একইভাবে যদি আমি ডেট সিগমা 2 করতে যাই কি হবে, সেম লজিকে ডেট R2 হবে, কিন্তু প্রোডাক্টটা শুরু হবে কোথা থেকে, তাহলে এখানে সিগমা শুরু হয়েছিল সিগমা 1 থেকে, তাই দ্য প্রোডাক্ট স্টার্টেড ফ্রম 1, কিন্তু সিগমা 2 শুরু হচ্ছে সিগমা 2 থেকে। তাহলে এই যে প্রোডাক্ট নোটেশনটা এটা কোত্থেকে শুরু হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হলো। এইবার একটা কাজ করছি, একটা এক্সট্রা সিগমা 1 গুণ করব, দিয়ে ভাগ করব। এক্সট্রা একটা গুণ করলে কি হবে, প্রোডাক্ট সিগমা আই রানিং ফ্রম 1 to p, নিচে কত হবে সিগমা 1। ঠিক আছে, হলো। ফ্রেশ হয়ে লিখছি, ডেট সিগমা 2 ইকুয়ালস টু ডেট R2 ইন্টু নিচে আছে সিগমা 1 ইন্টু কত আছে প্রোডাক্ট আই রানিং ফ্রম 1 to p। ঠিক আছে, ডেট সিগমা মানে কত, ডেট আর ইন্টু প্রোডাক্ট সিগমা আই রানিং ফ্রম 1 to p। এটাকে নাম্বার 1 করলাম, এটাকে নাম্বার 2 করলাম। এইবার রো স্কোয়ার 1.23b এর ফর্মুলা কি, 1 মাইনাস ডেট সিগমা বাই ডেট সিগমা 2 ইন্টু সিগমা 1। ডেট সিগমাটা পুরো বসিয়ে দিচ্ছি এখান থেকে 2 নম্বর থেকে, ডেট সিগমা 2টা পুরো বসিয়ে দিচ্ছি আমি, কত হবে, খেয়াল কর, চলে এলো। ডেট সিগমা বসালাম, কত হবে, ডেট আর প্রোডাক্ট সিগমা নিচে কত সিগমা 1 ডেট R2 প্রোডাক্ট সিগমা বাই সিগমা 1 সিগমা 1 ওপর নিচে কেটে গেল, এই যত আছে প্রোডাক্ট টার্ম সব ওপর নিচে কেটে গেল, কি কি পড়ে থাকবে, ওপরে ডেট আর, নিচে ডেট R2। সো মাল্টিপল কোঅর্ডিনেশন কোএফিসিয়েন্টের আরেকটা ফর্মুলা, স্প্লেন্ডেড জিনিস। ভিডিওগুলো কানে হেডফোন দিয়ে শুনবি, আরো ভালো করে দুবার শুনবি, ক্লিয়ার হয়ে যাবে। সহজ জিনিস অ্যাকচুয়ালি। ঠিক আছে।